তুমি আমেরিকা থেকে মনে করো না যে আমেরিকা শহর তোমার। না না, ওইটা তুমি আমেরিকা দেখো চিনো না, তুমি তো তোমার পোস্ট যে কোনো নাই, সেই কোনো পোস্ট তার থেকে হাজার গুলো পোস্ট কিন্তু আমার আছে। আওয়ামী লীগের পতনের খবর বেজে উঠেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো যুক্তরাষ্ট্রে এমপি শামীম হোসেনের উপর হামলা করলেন বিদেশিরা, কিন্তু কেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে বিএনপির এক নেত্রী বললেন আওয়ামী লীগের পতনের ঘন্টা বেজে গেছে। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও সমস্যাকার দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন প্রথমে দেখে আসি যুক্তরাষ্ট্রের শামীম হোসেনের উপর বিদেশিরা কেন হামলা করেছিলেন সেই ভিডিওটি। আমার নাম শামীম ওসমান। ওইটা আমরা জানি, আপনারা চিনি। আর একটা জিনিস মনে রেখো, তখন আমার শামীম ওসমান এবং আমার উপরে বোম ব্লাস্ট হয়েছে, আমার 20 লোক মারা গেছে, আমার সারা শরীর স্কুল। ওটাগুলো আমরা তুমি আমেরিকা থেকে মনে করো না যে আমেরিকা শহর তোমার। না না, ওইটা তুমি আমেরিকা দেখো চিনো না, তুমি তো তোমার পোস্ট যে কোনো নাই, সেই কোনো পোস্ট তার থেকে হাজার গুণে পোস্ট কিন্তু আমার আছে। ওগুলো আমরা সব বিশ্বাস করি, মানি, আমরা বড় কথা শেষ। কথা শেষ। মাননীয় প্রধানমন্ত্রী এখানে আপনারা বলেন যে আপনারা বলেন কথা বলার অধিকার দেন, কই কথা বলার অধিকার আমি চাই না। তাইলে তো আপনি তো আবার ঠেটে দিলেন যে তুমি খুশি হয়েছে? ওইটা আমি তো বলছি যে আপনারা যদি বলেন বাক স্বাধীনতা আছে, কথা বলার অধিকার আছে, আমেরিকার মতো দেশে যদি কথা না বলতে পারি তাহলে কথাটা বলবো কোন জায়গায়? বাংলাদেশে আমরা কথা বলতে জানি না। তুমি খুশি হয়েছো? আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি। আমি খুশি হয়েছি যে তোমার বাবা মা তোমার ভালো শিক্ষা দিয়ে মানুষ। থ্যাংক ইউ। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা টিভিতে দেখেছি যে আমাদেরকে চায়ের আমন্ত্রণ করছে, এটা আমরা পাইনি। আমরা আপনাদের চায়ের আমন্ত্রণ করলাম, আপনি আজকে চা খাইনি। মাননীয় প্রধানমন্ত্রী টিভিতে বলছে, কিন্তু আমরা তো পাইনি। আমরা বললাম আমি তোমার একটা মানুষ এখানে ছাড়াও আপনার বক্তব্য হবে, কিন্তু সারা বিশ্বে একটা ডায়লগ চলে গেল হবে। আমি একটা শিক্ষা দিই সবাইকে, প্রত্যেকটা টকশোতে একটা কথা বলি যে বাপকে দায়িত্ব পালন করো। অবশ্যই অবশ্যই এমন কোন কর্ম করবো না বাবা যেটাতে তোমার বাপ মার নাম নষ্ট হবে। না, আমরা কখনোই করি না। বিএনপি করো, আমাদের নেতারা এরকম অপমান না না আমরা কি বলতে চাই আপনি কথা বলেন ভাই, আমার ব্যবসা প্রবলেম হচ্ছে, আপনারা টু মাস করে ফেলেছেন আমাদের ঢাকার লিডারে, বুঝছেন? আপনারা থাকেন কই? আওয়ামী লীগের পতনের খবর বেজে উঠেছে সংবিধান জনগণের জন্য। যে সংবিধান জনগণের ভোটাধিকার কেড়ে নেয়, যে সংবিধান গণতন্ত্রকে হরণ করে, সেই সংবিধান দিয়ে বাংলাদেশের জনগণের কোনো কাজ হবে না। আজকে আওয়ামী লীগ একটা পাল্টা সমাবেশ করছে, আমরা দেখলাম যে আওয়ামী লীগের সমাবেশে লোক নাই।
আওয়ামী লীগ আসলে একসাথে জড়ো করতে পারে না। আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নাই, এই জন্য আওয়ামী লীগ উল্টা পাল্টা কথা বলছে। যেদিন বিএনপি সমাবেশ দেয় সেদিন ওরা প্রোগ্রাম দেয়, কারণ তাদের নিজেদের কোনো সংগঠন নাই, নিজেদের পায়ের নিচে মাটি নাই। জনাব তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, বীর মুক্তিযোদ্ধার সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। উনি জনাব তারেক রহমান এদেশে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। এই মুহূর্তে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমাবেশ, একটি ঐতিহাসিক সমাবেশ। আমরা এতদিন 10 দফা দাবিতে মাঠে ছিলাম, সারা বাংলাদেশের 17 কোটি মানুষ। আজকে 1 দফার দাবি যে এই স্বৈরাচারী ফ্যাসিবাদী ভোটার নীতিবাজ রাজাকার সরকার পতনের আন্দোলন এক দফা দাবিতে আজকে আন্দোলন সূচনা হচ্ছে, এবং সেই দাবিটা আজকে এই জনসভাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন এই জনসভা আজকে বিএনপি নেতাকর্মীরা সহ সারা বাংলাদেশের সাধারণ জনগণ যোগ দিয়েছে, বিভিন্ন জায়গা থেকে সাধারণ জনগণ যোগ দিয়েছে। আওয়ামী লীগের পতনের ঘটনা বেজে উঠেছে। এই স্বৈরাচারী সরকার গণতন্ত্র হত্যা করেছে। আমাদের একটাই কথা, গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে, নতুন প্রজন্মকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, 17 কোটি মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। সেই আন্দোলনে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আগামী দিনের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারী ভোটারবিহীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। ইনশাআল্লাহ আমরা শীঘ্রই এর ফলাফল পাবো। সংবিধান জনগণের জন্য। যে সংবিধান জনগণের ভোটাধিকার কেড়ে নেয়, যে সংবিধান গণতন্ত্রকে হরণ করে, সেই সংবিধান দিয়ে বাংলাদেশের জনগণের কোনো কাজ হবে না। বাংলাদেশের জনগণ এই সংবিধানকে পরিবর্তন করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সকল বিরোধী দল, সকল আওয়ামী লীগ ছাড়া সকল বিরোধী দল আজকে বিএনপির পতাকা তলে আছে। বিএনপি জনগণকে সাথে নিয়ে সরকারকে বাধ্য করবে পতনের জন্য এবং সংবিধান পরিবর্তনের জন্য। জনাব তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, বীর মুক্তিযোদ্ধার সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। উনি জনাব তারেক রহমান এদেশে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। এই মুহূর্তে শুধুমাত্র তারেক রহমানের নেতৃত্বেই এদেশে গণতন্ত্র সুরক্ষিত। সুতরাং উনি এই স্বৈরাচারী সরকারের মিথ্যা মামলার কারণে, প্রতিহিংসার কারণে উনি আজকে আমাদের মাঝে নেই। উনি অবশ্যই আসবেন, উনি আমাদের মাঝেই আছেন। এমনকি এই মুহূর্তে এই বিশাল জনসভা উনি পরিলক্ষিত করছেন। উনি শীঘ্রই বাংলাদেশের মানুষের মাঝে ফিরে আসবেন। আজকে আওয়ামী লীগ একটা পাল্টা সমাবেশ করছে। আমরা দেখলাম যে আওয়ামী লীগের সমাবেশে লোক নাই। আওয়ামী লীগ আসলে একসাথে জড়ো করতে পারে না। আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নাই, এই জন্য আওয়ামী লীগ উল্টা পাল্টা কথা বলছে। যেদিন বিএনপি সমাবেশ দেয় সেদিন ওরা প্রোগ্রাম দেয়, কারণ তাদের নিজেদের কোনো সংগঠন নাই, নিজেদের পায়ের নিচে মাটি নাই। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।